আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সাধারণ সদস্যগণ আজকে শপথ গ্রহণ করেছেন, অর্থাৎ পার্লামেন্ট অফ মেম্বার ওনারা আজকে শপথ গ্রহণ করেছেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিছু যে একটা বিনোদন হবে না সেটা কিন্তু বলা মুশকিল। আমরা এই শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বা সেনাবাহিনীর সামনে একজন ইয়াং এবং কোট প্যান্ট শুট পরা এক পাগলের আবির্ভাব দেখলাম। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাঙ্গা লড়ছেন এবং আবল তাবল কথা বলছেন। তিনিও মনে হয় মেম্বার অফ পার্লামেন্ট, সেখানে শপথ গ্রহণ প্রোগ্রামে তিনি উপস্থিত হবেন, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তাকে আটকিয়ে দিয়েছে এবং সেনাবাহিনীর সাথে তিনি তর্ক বিতর্ক করছেন। আরে ভাই, তোমার যে মূল উদ্দেশ্য সেটা তো আমরা বুঝতে পেরেছি, বাঙালি জাতি বুঝতে পেরেছে। সেটা হচ্ছে এখানে বিভিন্ন মিডিয়া সেন্টার আছে, বিভিন্ন ক্যামেরা আছে, তুমি বারবার ক্যামেরার কথা বারবার বলছো এবং সেনাবাহিনীকে বলছে এখানে ক্যামেরা ওয়ান আছে, আপনি আমাকে লাঠি বাড়ি দেন, লাঠি চার্জ করেন। হ্যাঁ, সেনাবাহিনী কি পাগল? তোর মতো পাগলকে লাঠি বাড়ি দিবে এবং সেখানে তোকে ঢুকতে দেবে? আরে ভাই, তুমি ভাইরাল হবা, কিন্তু এইভাবে যে ভাইরাল হবা এটা আমি জানি না বা এটা আমি বুঝতে চাই না। তোমার যে সিস্টেমেটিক্যালি ভুল ছিল সেটা তুমি স্বীকার করো না ভাই। এটা বাংলাদেশ সেনাবাহিনী, এটা তোমার আদেশ তো সে ফলো করবে না। তোমার এটা বোঝা উচিত রে ভাই। যাই হোক, সে অনেকক্ষণ চেষ্টা করেছে, সে সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী খুব শান্ত শিষ্ট ভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছেন যেখানে আপনি কার্ড ছাড়া ঢুকতে পারবেন না। তিনি বলছে আমি ময়মনসিংহের লেফটেন্যান্ট কর্নেল অমক তমক, তার হচ্ছে খালাতো ভাই, মামাতো ভাই। হ্যাঁ, এইগুলা সে বারবার বলছে। সে বলছে আপনি ফোন করেন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো স্টিল। আরে ভাই, তোমার ভাইরাল হওয়ার এত শখ, তাহলে তুমি এইখানে কেন? তুমি কি অন্য কোনো পথ বা সিস্টেম অবলম্বন করতে পারো না? তুমি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে পাঙ্গা লড়তে পারছো, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? তাকে সেনাবাহিনী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ক্যামেরা সেটা ভালোভাবে প্রচার করলো এবং সে ভাইরাল হওয়ার জন্য যে উদ্দেশ্য তিনি এখানে এসেছিলেন সে উদ্দেশ্য কিন্তু সাকসেস হয়েছে। স্যালুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। কারু চোখ রাঙানিতে তারা ভয় পায় না, কারুর তাবেদারি করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসে নাই। তার যে সিকিউরিটি প্রোটোকল দেবার কথা ছিল সেটাই তারা দিচ্ছে। যেখানে কোট শুট পরে এক পাগলের আবির্ভাব হয়েছিল, সেই পাগলটাকে বাংলাদেশ সেনাবাহিনী ঘাড় ধাক্কা দিয়ে সেই সংসদীয় সেই জায়গা থেকে তাকে বের করে দিয়েছে। যত সব উদ্ভট পাগলের ভান্ডার আমরা দেখতে পারি সেটা হচ্ছে বাংলাদেশে। তারা নিজেদেরকে অনেক বড় প্রেসিডেন্ট মনে করেন। তার কথাবার্তার স্টাইল দেখেই মনে হচ্ছে সে পাবনা পাগলাগারদ থেকে কিছুক্ষণ আগে উঠে এসেছে। কারণ সেনাবাহিনী তাদেরকে ভালোভাবে বুঝাচ্ছে কিন্তু সে ভালোভাবে বুঝতেছে না। বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এবং সেলুট যায়, কারণ তারা এই ধরনের পাগলকে চিনতে পারেন এবং তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।